সরকারি দল হিসেবে বিএনপি সবচেয়ে ভাগ্যবান, কারণ বিএনপির অপোজিশনে বিরোধী দল হিসেবে পাচ্ছে একটা ভদ্র শান্ত দল জামাত ইসলামীকে। কারণ জামাত ইসলামের শীর্ষ নীতিবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকে বলেছেন শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করা হবে না, যেখানে দেশের স্বার্থ বিনষ্ট হবে সেখানে সমালোচনা করা হবে, সেখানে বিরোধিতা করা হবে। আর ওই বিরোধিতা প্রথমত সংসদে করা হবে। সংসদে যদি কার্যকরী কোনো ধরনের ফল না পাওয়া যায় তাহলে সেটা বাহিরে এসে বিভিন্ন আন্দোলন সংগ্রামে পরিণত হবে। আবার এই সরকারি দল হিসেবে বিএনপি আবার আরেক দিক থেকে সবচেয়ে দুর্ভাগা, কারণ তাদের অপোজিশনে যে দলটা রয়েছে জামাত ইসলামীর বা জামাত ইসলামী জোটের ৭৭ জনের মধ্যে অধিকাংশ ব্যক্তি খুবই সুবক্তা, এবং তারা সরকারি দল যদি কোনো অন্যায় করে, কোনো অন্যায় আচরণের সাথে লিপ্ত হয়, তাহলে তাদের প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেক সুবক্তা এই বিষয়গুলো তুলে ধরতে সক্ষম। এই দিক থেকে এই সরকারি দল তথা বিএনপিকে খুবই সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে, নতুবা বেসরকারি দল বিরোধী দল জামাত ইসলামীর রোশনালি পড়তে পারে।